একটা থ্রেড যার লেন্থ হচ্ছে 250 মিটার, সেই থ্রেড দিয়ে একটা কাইটকে ওড়ানো হচ্ছে। তাহলে when the thread makes an angle 60 degree with horizontal line, তার মানে এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে এরকম করে যে ওড়ানো হচ্ছে, তাহলে আমার মনে কর এখানে প্রথমে তৈরি হচ্ছে আমার কত 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কাইটের তখন হাইট গ্রাউন্ড থেকে। এবার কি বলেছে, দেখ, and when the thread makes an angle 45 ডিগ্রি, তাহলে এদিকে দেখ আমার তো আপাতত 60 ডিগ্রি হচ্ছে এটা, এবার 45 ডিগ্রি, সেটা নিচের দিকে হবে না উপর দিকে হবে? ছোট হবে, তাই নিচের দিকে হওয়ার কথা। তাহলে এবার এখন বলেছে এই থ্রেডটা 60 ডিগ্রির জায়গায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যখন তৈরি করবে তখন কি থ্রেডের লেন্থটা কোনো চেঞ্জ হবে? থ্রেডের লেন্থটা কি চেঞ্জ হবে? সুতোটা তো একই আছে। তাহলে 45 ডিগ্রি এরকম কিছু একটা হবে, তাহলে সেটা তখন এরকম জায়গায় উঠবে, কারণ থ্রেডের লেন্থ আমার সেম আছে। তাহলে তখন হাইটটা কি হবে? এরকম হবে, বুঝে গেছে? তাহলে এইটা হচ্ছে আমার কত 45 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাকে কি বলে দিয়েছে, এইগুলোর মধ্যে কোনটা বলে দিয়েছে, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এগুলোর মধ্যে কোনটা বলে দিয়েছে? হাইপোটেনিউজ বলে দিয়েছে কত 250। তাহলে এই উপরেরটা হচ্ছে 250, নিচেরটা কত হবে? তাহলে এটাও 250 হবে। তাহলে এটাকে নাম দে, এ, এটাকে নাম দে বি, এটাকে সি, ডি, ই, এরকম নাম দিলাম। তাহলে কি লিখবো? হিয়ার at first the kite is at a point A, and then the kite is at a point B, ঠিক আছে। therefore length of the thread equal to কি হবে? লেন্থ অফ দ্য থ্রেড কি হবে? এসি আর বিসি, তাই ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি, সেটা ইকুয়াল টু কত হবে? 250 মিটার হলো। এবার at first height of the kite হচ্ছে AD, সেটা হচ্ছে AD, and then the height of the kite is BE, and then the height of the kite is BE. তাহলে এখানে আমার অ্যাঙ্গেল গুলো নাম লিখে দে। therefore অ্যাঙ্গেল ACD equal to 60 ডিগ্রি, ACD equal to 60 ডিগ্রি, আর BCE equal to 45 ডিগ্রি, BCE equal to 45 ডিগ্রি। তাহলে আমাকে এবার কোশ্চেন কি করেছে পর, কোশ্চেনে কি জানতে চাইছে আমাকে? হাইটটা কোনটার বেশি হবে, তাই তো? তাহলে কি করে বার করব? প্রথমে হাইটটা ইন ট্রায়াঙ্গেল ACD কি লিখবো? কোন ফর্মুলা ইউজ করব? ট্যান। কেন? আমি তো হাইপোটেনিউজ জানি, আর বার করব কি পারপেন্ডিকুলারটা। তাহলে হাইপোটেনিউজ ও পারপেন্ডিকুলার দিয়ে কি হয়? সাইন অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু কি হবে বল? AD বাই AC। তাহলে ওই ভ্যালু বসা, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2, আর এটা হচ্ছে AD বাই 250, 2 দিয়ে কাটলে 125, তাহলে AD ইকুয়াল টু 125√3, ঠিক আছে। তাহলে এরপর সেকেন্ড হাইটটা বার করতে হবে। তো সেকেন্ড হাইট কি করে বার করবো? কোন ট্রায়াঙ্গেলে? BCE। তাহলে লেখ ইন ট্রায়াঙ্গেল BCE, এখানে কি ফর্মুলা ইউজ করব? সাইন ইউজ করব। সাইন কি? BCE ইকুয়াল টু কি হবে?
বিই বাই বিসি, তাহলে সেটা হচ্ছে সাইন 45 ডিগ্রি, বিই বার করব, আর বিসি আমাকে বলে দিয়েছে 250। তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? √2, মানে 1/√2, তাহলে সেটা হচ্ছে 250। এরকম হবে। এবার √2 দিয়ে কাটার নিয়ম কি বলেছিলাম, এটাকে ভাববো 2 দিয়ে কাটছি, তাহলে 2 দিয়ে কাটলে কি হবে? 125, আর একটা √2 থাকবে, এটা কোনো নিয়ম না, বোঝার সুবিধার জন্য বলছি। তাহলে এখানে 125 √2। তাহলে এবার দেখ দুটো হাইট কি কি বেরোলো, দুটো হাইট কি কি বেরোলো, তো কোনটা বড় হতে পারে? √3টাই তো বড় হবে। 125 তো সেম, একটা √2 আছে, একটা √3 আছে, নিশ্চয়ই √3টা বড়, তো √3টা বড়, তাহলে কি লিখবো? At first case, the kite be at a great height from the other. The kite be at a great height from the other. The kite be at a great height from other. তারটা বলেছে passenger of a aeroplane observed that Howrah station is one side of the plane and the Shahid Minar is other side of the plane. তাহলে এবার দেখ, আমার প্লেনটাকে আমি ধরছি, এইটা হচ্ছে প্লেন, ঠিক আছে? তাহলে এই প্লেনের এদিকে আছে হাওড়া স্টেশন, এদিকে আছে শহীদ মিনার, ঠিক আছে? প্লেনটা তার মানে আমার এরম করে আছে, ঠিক আছে, এরম করে আছে, এই পয়েন্টে আছে। তাহলে আমাকে বলে দিয়েছে দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ হাওড়া স্টেশন অ্যান্ড শহীদ মিনার আর 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। তাহলে হাওড়া স্টেশনের ডিপ্রেশন কত? হ্যাঁ, আর শহীদ মিনারের 30 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি এটা টানি, তাহলে এইটা হওয়ার কথা 60 ডিগ্রি, আর এখান থেকে যদি এটা টানি, তাহলে এটা হওয়ার কথা 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাকে আর কি বলেছে, ইফ দ্য এরোপ্লেন ইজ অ্যাট এ হাইট 545 √3, এখানে কোনটা হবে? হ্যাঁ, এখান থেকে এই যদি একটা লাইন টানি, তাহলে এটা হচ্ছে প্লেনের হাইট। বুঝতে পারলি কি বললাম? প্লেনটা তো এখানে আছে, তাহলে এখান থেকে এই গ্রাউন্ড পর্যন্ত হাইটটা হচ্ছে 545 √3, ঠিক আছে? তাহলে এটা হবে 545 √3, ঠিক আছে? তাহলে এখানে নাম দিয়ে দিই, এটাকে নাম দিই এ, এটাকে নাম দিই বি, সি, আর এটা হচ্ছে ডি। এবার আমাকে বার করতে কি বলেছে, তোমাকে বার করতে কি বলেছে? হাওড়া ব্রিজ আর শহীদ মিনারের মধ্যে ডিস্টেন্স। হাওড়া ব্রিজ কোথায় আছে? এখানে। শহীদ মিনার কোথায় আছে? এখানে। তাহলে ডিস্টেন্স কি হবে? বিসি। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে বিসি, ঠিক আছে? লেক হিয়ার দ্য প্লেন ইজ অ্যাট এ পয়েন্ট এ, হাওড়া স্টেশন ইজ অ্যাট এ পয়েন্ট বি, and Shahid Minar at a point C. Therefore, height of the plane equal to AD equal to 545 √3 হলো। এরপর তাহলে এখানে শোন, এদিকে দেখ, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, তাহলে আর কোন অ্যাঙ্গেলটা 60 হবে? এ বিডি, মানে এই অ্যাঙ্গেলটা 60 হবে, ঠিক আছে? আর এটা যদি 30 হয়, তাহলে আর কোন অ্যাঙ্গেলটা 30 হবে? এ সিডি, তার মানে এই অ্যাঙ্গেলটা 30 হবে, ঠিক আছে? তাহলে লেখ অ্যাঙ্গেল এ বিডি ইকুয়াল টু 60 অ্যান্ড অ্যাঙ্গেল এ সিডি ইকুয়াল টু 30 হয়েছে। এবার প্রথমে এইদিকে দেখ, আমি প্রথমে এখানে বিডি বার করব। বিডিটা কি করে বার করব? কোন ট্রায়াঙ্গেল দিয়ে? তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিডি, ইন ট্রায়াঙ্গেল এবিডি tan angle ABD equal to AD by BD, তার মানে কি হবে? tan 60 ডিগ্রি equal to AD ভ্যালু আমরা জানি 545 √3, তাহলে 545 √3 by BD,
tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3, আর এখানে বিডি, তাহলে তো এখানে √3 আর এখানে √3 কাটবে, তাহলে বিডি ইকুয়াল টু 545, বিডি ইকুয়াল টু 545, এটা বেরোলো। এরপর কি বার করতে হবে, আমাকে বিসি বার করতে হবে, তো তাহলে আর কি বার করলে আমার বেরোবে, বিসি, ডিসি বার করতে হবে। তাহলে কোন ট্রায়াঙ্গেলকে দেখবো, ইন ট্রায়াঙ্গেল এসিডি, কি ফর্মুলা ইউজ করবো, tan অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু এডি বাই ডিসি, তার মানে tan 30 ডিগ্রি ইকুয়াল টু এডি হচ্ছে 545 √3 বাই ডিসি, তাহলে tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3, তাহলে এখানে ডিসি ইকুয়াল টু কি বেরোবে, 545 ইন্টু 3 হবে, √3 ইন্টু √3 করলে, তাহলে গুণ করলে কত হবে, এটা 1635 হয়েছে। এবার লিখবো যে ডিস্টেন্স বিটুইন হাওড়া স্টেশন অ্যান্ড শহীদ মিনার, ডিস্টেন্স বিটুইন হাওড়া স্টেশন অ্যান্ড শহীদ মিনার ইকুয়াল টু বিসি, ডিস্টেন্স বিটুইন হাওড়া স্টেশন অ্যান্ড শহীদ মিনার ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু বিডি প্লাস ডিসি, তার মানে হচ্ছে 545 1635, তাহলে যোগ করলে কত হবে, 2180 এত মিটার, 2180 এত মিটার। এখানে একটা কোথায়, কত নম্বর অঙ্ক, 14, এখানে বলা আছে একটা 3 স্টোরি বিল্ডিং আছে, মনে কর এটা হচ্ছে আমার 3 স্টোরি বিল্ডিং, ঠিক আছে। এরপর এই 3 স্টোরি বিল্ডিং এর উপরে কি আছে, একটা ফ্ল্যাগ আছে, তাহলে এর উপরে আর একটা ফ্ল্যাগ আছে, ঠিক আছে। এইটুকুনি আমার বিল্ডিং শেষ হয়েছে, এইটা হচ্ছে আমার ফ্ল্যাগ, তাহলে এই ফ্ল্যাগের লেন্থ আমার বলে দিয়েছে, কত বলেছে, 3.3, এটা আমার বলে দিয়েছে, ঠিক আছে। এরপর কি বলেছে, ফ্রম এনি পয়েন্ট অফ দ্য রোড, তাহলে এবার এই বিল্ডিংটা রোডের মধ্যে কোথাও আছে, এবার যে কোনো পয়েন্ট থেকে, যে কোনো একটা পয়েন্ট, মনে কর এই পয়েন্টে নিলাম, তাহলে এই পয়েন্ট থেকে টপ অ্যান্ড ফুট অফ দ্য ফ্ল্যাগ পোস্ট, তার মানে কি এই পয়েন্ট থেকে ফ্ল্যাগের টপে আর ফ্ল্যাগের ফুটে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে কত, 50 আর 45, তাহলে এদের মধ্যে কোনটা 50, বড়টা 50 না ছোটটা 50 হবে, বড়টা নিশ্চয়ই 50 হবে, তাহলে এইটা হলো 50 আর এটা হলো 45, বুঝে গেছে। তাহলে আমাকে বার করতে কি বলে দিয়েছে, লেট আস ক্যালকুলেট দ্য হাইট অফ দ্য 3 স্টোরি বিল্ডিং, তার মানে এই বিল্ডিংটার হাইট বার করতে বলেছে, এটাকে নাম দিচ্ছি এ বি সি ডি, তাহলে আমাকে বার করতে কি বলেছে, বিসি বার করতে বলেছে, তাই তো। তাহলে আমি এটাকে ধরে নেবো এক্স, এটাকে ধরে নেবো ওয়াই, ঠিক আছে। আগে লিখ তাহলে, হিয়ার দ্য হাইট অফ দ্য 3 স্টোরি বিল্ডিং ইজ বিসি অ্যান্ড হাইট অফ দ্য ফ্ল্যাগ ইজ এবি, হাইট অফ দ্য ফ্ল্যাগ ইজ এবি, তা দেয়ারফর কোন দুটো অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল এডিসি সেটা হচ্ছে 50 ডিগ্রি, এডিসি হচ্ছে 50 ডিগ্রি, আর বিডিসি হচ্ছে 45 ডিগ্রি, বিডিসি হচ্ছে 45 ডিগ্রি। এরপর প্রথমে এই ট্রায়াঙ্গেলটা নেবো, বিডিসি কে নেবো, তাহলে আচ্ছা আরেকটা এক্স আর ওয়াইটা ধরে নে, লেট বিসি বিএক্স অ্যান্ড ডিসি বিওয়াই, লেট বিসি বিএক্স অ্যান্ড ডিসি বিওয়াই। এবার দেখ প্রথমে ইন ট্রায়াঙ্গেল বিডিসি, বিডিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করব, ট্যান নেব, ট্যান অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু কি হবে, বিসি বাই ডিসি, বিসি বাই ডিসি, তাহলে বিডিসি কত হবে, ট্যান 45 ডিগ্রি, বিসি হচ্ছে আমি এক্স ধরেছি আর ডিসি আমি ওয়াই ধরেছি, তাহলে ট্যান 45 কত হয়, 1 হয়, তাহলে 1 ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স, এটাকে
এক নম্বর নাম দিলাম। এবার বড় ট্রায়াঙ্গেলটাকে দেখব। ইন ট্রায়াঙ্গেল এডিসি, এডিসিটা কি সেম ভাবে ট্যান নেব, ট্যান অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু এসি বাই বিসি, এসি বাই ডিসি। তাহলে কি হবে এটা, ট্যান 50 ডিগ্রি ইকুয়াল টু এসি কত, এক্স প্লাস 3.3 আর ডিসি কত, ওয়াই। তাহলে এরপর এটা করার আগে আমাকে বল, আমাকে এক্স বার করতে হবে না ওয়াই বার করতে হবে? হাইট অফ দ্য 3 স্টোরি বিল্ডিং বার করতে হবে, তার মানে এক্স বার করতে হবে আমাকে। তাহলে আমি দুটো কাজ করতে পারি, এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাতে পারি, তাহলে আমার ওয়াই বেরোবে। আর যদি আমি এখানে ওয়াই এর জায়গায় এক্স বসাই তাহলে এক্স বেরোবে। আমার দরকার তো এক্স, বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? তাহলে আমি যদি ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিই তাহলে আমার এক্স এর সহজে বেরিয়ে যাবে। তাহলে এখানে ওয়াই এর জায়গায় এক্সটা বসাবো, আর কি করব, tan 50 ভ্যালু দেখ বইতে বলে দিয়েছে সেটা বসাবো। tan 50 ভ্যালু হচ্ছে 1.192 ইকুয়াল টু এক্স প্লাস 3.3 বাই এক্স। এখানে লিখবো ফ্রম 1, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে 1.192x মাইনাস এক্স ইকুয়াল টু 3.3। ঠিক আছে, তাহলে এটা মাইনাস করলে কত হবে, 0.192 ইকুয়াল টু, সরি 0.192 x ইকুয়াল টু 3.3, এটা বেরোলো। এরপর এখানে x ইকুয়াল টু কি হবে, 3.3 বাই 0.192, তাহলে এখানে হবে 17.18। এবার 15, এখানে বলেছে হাইট অফ টু টাওয়ার্স হচ্ছে 180 আর 60। দেখ এখানে বলেছে দুটো টাওয়ার আছে, একটা হচ্ছে 180, তার মানে এটা হচ্ছে 180 আর এটা হচ্ছে 60। ঠিক আছে, বোঝা গেছে। এবার কি বলেছে, মানে প্রথম টাওয়ার, এটা হচ্ছে প্রথম টাওয়ার, তার টপ পর্যন্ত কোথা থেকে, ফর সেকেন্ড বিল্ডিং এর ফুট থেকে। তাহলে এইখান থেকে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা বলে দিচ্ছে আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার আমাকে বার করতে বলেছে লেটেস্ট রাইট এন্ড ক্যালকুলেটেড হোয়াট দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য সেকেন্ড টাওয়ার, মানে সেকেন্ড টাওয়ারের টপ পর্যন্ত কোথা থেকে, ফ্রম দ্য ফুট অফ দ্য ফার্স্ট টাওয়ার। তার মানে ফার্স্ট টাওয়ারের ফুট থেকে সেকেন্ড টাওয়ারের টপ পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমাকে বার করতে বলেছে, বার করতে বলেছে। তাহলে সেটাকে আমরা থিটা ধরবো, সেটাকে আমরা থিটা ধরবো। তাহলে এবার এটাকে নাম দিয়ে দে, এটাকে দিই এ বি সি ডি। আঁক এবার তাড়াতাড়ি। হিয়ার দ্য হাইট অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড টাওয়ার, হিয়ার দ্য হাইট অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড টাওয়ার বি, সরি, ইজ এ বি অ্যান্ড ডিসি। Height of the first and second tower is AB and DC. Therefore, প্রথমে লেখ CBD, C angle CBD equal to 60 degree. Angle CBD equal to 60 degree. আর তার এ অবধি থাক। তাহলে এবার এখান থেকে লেখ ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল CBD। আমি দেখ এইটা জানি, 180টা জানি, আর এইটা বার করব আমরা, ঠিক আছে, বিসিটা বার করব। তাহলে কি নেবো, tan অ্যাঙ্গেল সিবিডি ইকুয়াল টু ডিসি বাই বিসি, tan নিচ্ছি। তাহলে এখান থেকে tan 60 ডিগ্রি ইকুয়াল টু ডিসি কত, 180, আর বিসি আমরা জানি না। তাহলে tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3, এটা হচ্ছে 180 বাই বিসি। এবার দেখ বিসিটা এদিকে গুণ করছি আর √3 এদিকে ডিভিশন করছি, তাহলে বিসি ইকুয়াল টু 180 বাই √3। এবার √3 দিয়ে কি করে কাটবো, এখান দিয়ে কাটলে 60 হয় আর একটা √3 থাকবে, তাহলে বিসির ভ্যালু বেরোলো 60 √3। তাহলে এবার দেখ
এইটা আমার বেরিয়ে গেল 60√3। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এর দুটো সাইড আমাকে জানতে হবে, তবে আমি এই থিটা অ্যাঙ্গেলটা বার করতে পারবো। যে কোনো দুটো সাইড জানলেই হবে। দেখ আমি এখানে এই অ্যাঙ্গেল এই সাইডটা জেনে গেলাম আর এই সাইডটা আমাকে বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমি এই থিটাটা বার করব। তাহলে এবার থিটাটাকে আমি এখনো ধরিনি, থিটাটাকে ধরবো। লেট অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু থিটা, লেট অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু থিটা। তারপরে এবার লেখ ইন ট্রায়াঙ্গেল এ বি সি, সেখানে কি হবে, ট্যান অ্যাঙ্গেল এ সিবি ইকুয়াল টু কি হবে, এবি বাই বিসি। তাহলে ট্যান অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এবি বাই বিসি, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু এবি হচ্ছে 60° আর এটা হচ্ছে 60√3। তাহলে এখানে 60 আর 60 কাটবে, তাহলে 1/√3। এবার tan এর কত ভ্যালু √3 হয়, 30°। তাহলে এখানে লিখবো tan থিটা ইকুয়াল টু tan 30°, এটা আমি লিখবো। তারপর therefore থিটা ইকুয়াল টু 30°। যদি এখানে থিটা না ধরতাম তাহলে এই অ্যাঙ্গেল এসিবিটাই বারবার থিটার জায়গায় লিখতাম, তাহলে therefore অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল 30°। বুঝেছিস, এটাই অ্যান্সার লিখবো। এরপর 16 এখানে বলেছে লেন্থ অফ দ্য শ্যাডো অফ দ্য টাওয়ার অন দ্য গ্রাউন্ড found to 60 meter more than the angle of elevation of sun 45 to 30। তার মানে মনে কর এই হচ্ছে একটা কি আছে, টাওয়ার আছে, তাহলে সেই সানটা কোথা থেকে কোথায় গেছে, 45° থেকে 30° গেছে। তাহলে এখানে কি শ্যাডোটা কি হয়েছে, 60 বেড়েছে, তাই তো। তাহলে 45°, তার মানে কি মনে কর প্রথমে এরম ছিল শ্যাডোটা, সেখান থেকে এরম হয়েছে, প্রথমে শ্যাডোটা আমার এরম ছিল, সেখান থেকে এত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমার কোনটা কি অ্যাঙ্গেল হবে, একটা 45 আছে একটা 30 আছে, কোনটা 45 কোনটা 30 হবে, কাছেরটা কি হবে আগে বল, হ্যাঁ কাছেরটা তো বড়, দূরে যাচ্ছে মানে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে 45°, আর এটা হবে 30°। তাহলে এই যে শ্যাডোটা এখান থেকে এই অবধি গেছে সেটা কত বেড়েছে বলেছে, 60 মিটার বলেছে, তার মানে কোনটা 60 হবে, পুরোটা নয়। আগে আমার শ্যাডো ছিল এখানে, এরপরে আমার শ্যাডো হলো এখানে, তাহলে এইখান থেকে তো এতটা বেড়েছে, তাহলে এইটা 60 হওয়ার কথা, শ্যাডোটা এত বেড়েছে, তাহলে এটাকে নাম দেবো এ বি সি ডি। Here the length, the height of the tower is AB and the length of the first and second time shadow are BC and DC, sorry BC and BD, BC and BD। therefore অ্যাঙ্গেল গুলো লিখবো, কি কি অ্যাঙ্গেল হবে বল, ACB আর ADB। তাহলে ACB হচ্ছে 45°, ADB হচ্ছে 30°, লিখ। এবার আমাকে বার করতে কি বলেছে, হাইট অফ দ্য টাওয়ার, হাইট অফ দ্য টাওয়ার মানে এটা বার করতে বলেছে, তাহলে এটাকে x ধরে নি, এটাকে y ধরে নি। তো লেট AB BX and BC BY। এবার দেখ প্রথমে ট্রায়াঙ্গেল ABC কে দেখবো, ইন ট্রায়াঙ্গেল ABC tan অ্যাঙ্গেল ACB, tan অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু কি হবে, AB বাই BC, তার মানে tan 45° বাই x বাই y, তাহলে 45° ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল টু x বাই y, একই অঙ্ক অনেকবার করালাম, তাহলে x ইকুয়াল টু y, এটাকে নাম দিলাম 1। এরপর ইন ট্রায়াঙ্গেল ADB, সেখানে কি হবে, tan অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু AB বাই BD, তার মানে tan
অ্যাঙ্গেল না, tan 30 ডিগ্রি এবি হচ্ছে এক্স আর বিডি হচ্ছে ওয়াই প্লাস 60। এবার tan 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। এবার আমাকে এক্স বার করতে হবে না ওয়াই বার করতে হবে? এক্স বার করতে হবে। তাহলে এখানে ওয়াই এর জায়গায় এক্স পুট করবো, তাহলে আমার বেরোবে, তাহলে কি হবে এক্স প্লাস 60, এখানে লিখবো ফ্রম 1। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন কর, তাহলে এক্স প্লাস 60 ইকুয়াল টু √3x। তাহলে এক্সটাকে এদিকে মাইনাস করছি, তাহলে কি হবে √3x মাইনাস এক্স ইকুয়াল টু 60। তাহলে এখান থেকে এক্স কমন নিলে √3 মাইনাস 1/60, তারপর এক্স ইকুয়াল টু 60 √3 মাইনাস 1। এবার এখানে ভ্যালু বসিয়ে দেবো, না হলে এটা অ্যান্সার লিখতে পারি, প্রবলেম নেই। যখন এরকম উল্টো পাল্টা আসছে -1 কিছু আসছে তখন ভ্যালু বসিয়ে দেওয়া বেশি ভালো। কনজুগেট করলেও একই থাকবে, উপরে প্লাস থাকবে, নিচে মানে 30√3 প্লাস 1 হবে। এটা করলে 30√3 প্লাস 1 হবে, সেটা কি হবে? অত কিছু যদি করতে না চাস তাহলে এখানে 1.732 মাইনাস 1, তাহলে হবে 60 0.732, এটাতে ডিভিশন করব। তাহলে এটা হবে 81.96 অ্যাপ্রক্স। ঠিক আছে, এইগুলো অ্যাপ্রক্স লিখবি সবসময়। তারপরে 17টা শুধু আঁকবো, সলভটা বাড়িতে নিজে করবি। দেখ এখানে বলেছে একটা এরকম চিমনি আছে, এই একটা পয়েন্ট থেকে চিমনির টপ পর্যন্ত অ্যাঙ্গেল তৈরি করেছে 30 ডিগ্রি। এবার বলেছে এই লাইনের ওপরই প্রসিডিং দা চিমনি, তার মানে কি এই পয়েন্ট থেকে চিমনির দিকে গেছে, এই পয়েন্ট থেকে চিমনির দিকে কতটা গেছে? 50 মিটার প্রসেস করেছে। তাহলে এখান থেকে চিমনি পর্যন্ত, মানে এখানে 50 মিটার গেছে মনে কর, তাহলে এখান থেকে চিমনির যে অ্যাঙ্গেল অফ এলিভেশন টপের, সেটা বলে দিচ্ছে 60। তাহলে এইটুকুনি 50। তাহলে একই রকম ভাবে আমাকে বার করতে কি বলেছে? হাইট অফ দ্য চিমনি, মানে এটা বার করতে বলেছে। একই অঙ্ক যেটা করালো এইমাত্র, পারবি? এটা এঁকে রাখ, বাড়িতে করবি।